নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। গতকাল যে ভিডিওটা পেয়েছো এটা তার পরের দিনের ভিডিও। তো পরের দিনের না, তো তারপর থেকে ভিডিওটা শুরু করেছি। চলে এসেছি সকালে রান্নাবান্না মানে খাবার দাবার রেডি করতে। তো আজকে রান্না হচ্ছে সিমাই। তো দেখেছিল আগের দিন মেয়ে এনে রেখেছিল পাড়ার দোকান থেকে। এটা হলো লাচ্ছা সিমাই। তো এটাকে না ভাজাভাজির কোনো ইয়ে নেই, ঝামেলা নেই। তো এটা একদম দুধ চিনিটাকে ফুটিয়ে তারপর তার মধ্যে দিয়ে চুলোটাকে অফ করে তারপর দিতে হয়, তা না হলে না একদম গলে থিতিয়ে যায় একদম। তো সেজন্য ইয়ে করে নিচ্ছি। তো যেটুকু সিমাই লাগবে, তবে এতে দুধের পরিমাণটা বেশি লাগে। সিমাইটা কি ভিজে যেয়ে না বেশ হয়ে যায় আর কি, দুধটা টেনে নেয়। তো এই যে দেখো এখন কেমন পাতলা পাতলা দেখা যাচ্ছে, কিন্তু যখন আর কি একটু বাদেই পুরো দুধটা টেনে নেবে, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওটা ওর মতো থাক, সিমাইটা দুধে ভেজানো থাক। আর আমি এখানে চলে এসেছি মাছ কাটতে। অন্যান্য দিন স্নানের আগে মাছ তো কাটাই থাকে ফ্রিজে, ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখে যায়। কিন্তু আজকে ইলিশ মাছটা না কেটে রাখি না, গোটা মাছই রেখে দিই। তো একটা বড় সাইজের ইলিশ এনেছিল, তো মাছটাকে পলিথিনে একদম পুরো ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন মাছটাকে কেটে নিচ্ছি। তো ইলিশ মাছ কাটতে তো ছাইটাইয়ের কোনো ব্যাপার নেই, আর জ্যান্ত মাছ যেমন লাফায়, তো সেরকম কোনো ব্যাপার নেই। সেজন্য স্নানের পরেও কাটতে অসুবিধা হয় না খুব একটা। অন্যান্য দিন না মানে ছোট মাছ হলে ওই সিঙ্কের মধ্যে হাত দিয়ে আমি আঁশগুলো পরিষ্কার করে ফেলি, কিন্তু যেহেতু একটু বড় সাইজের মাছ সেজন্য বটিতে নিয়ে বসলাম। তো এই তো মাছটাকে কেটে স্নান করে নিলাম। আর আমার শাশুড়িকে দেখতাম কি মাছটাকে কাটার পর মানে ইয়ে মানে আঁশটা ছাড়ানোর পর ধুয়ে নিত, ধুয়ে তারপর মাথাটাকে কাটা বা পিস করা যেটা সেটা করতো। আর তারপর না মাছটাকে ধুতো না, আর শুধু মাথাটাকে ধুতো আর মাছটাকে আর ধুতো না, ওই অবস্থায় নুন হলুদ মাখিয়ে দিত। আর তখন বিয়ের পর পর কিছু বলতেও পারতাম না, কিন্তু আমি আর তখন ওই ইলিশ মাছ আর খেতাম না, কেমন যেন আমার ঘেন্না লাগতো। তো সেজন্য আমি আর ইলিশ মাছ খেতাম না বিয়ের পরে অনেক দিন। তো সবাই বলতো ইলিশ মাছ খায় না, এটা কেমন ইয়ে। কিন্তু আমি মুখের উপর বলতেও পারতাম না যে তোমরা এরকম করো বলে আমি খেতে পারি না। তো ভাবতাম এদের যখন এরকমভাবে অভ্যাস, ওই যে মুখে বলতে পারিনি, তো সেজন্য সেটাই করতাম। তো তারপরে একদিন বাবার বাড়ি যেয়ে মাকে বলছিলাম, তো মা বলছে তুই তো পরে ধুয়ে নিতে পারিস। আমি বলি না, আবার কোনটা দোষ ধরবে, কেমন ভয়ে ভয়েও থাকতাম সারাক্ষণ যে কোনটা দোষ ধরবে, কোনটা আবার নালিশ হবে, আবার সেটা নিয়ে সংসারে অশান্তি হবে। তো সংসারে অশান্তির ভয়ে না অনেক সময় অনেক কিছু মুখ বুজে থাকতাম। আর এই মাছটুকু নিয়ে বুঝতে পারছিলাম না, বেশ বড় সাইজের মাছ, ও ইচ্ছা করলে কলগাদা করে কাটা যেত, কিন্তু মাছের পেটে না প্রচুর ডিম হয়েছে, যার কারণে মাকে যদি কলগাদা আলাদা করতাম না তাহলে কোলের মাছগুলো খুব পাতলা হয়ে যেত, সেজন্য আর কাটিনি। তো একে রিং পিস করেই কেটে নিলাম সব মাছগুলো। আর এই যে মাছ টাছ একবারে ধুয়ে নিচ্ছি, মাছ ধুয়ে বটি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর মাছে নুন হলুদও মাখিয়ে রেখেছি। আর এই যে দেখো সিমাইটাকে ওই যে দুধে ভিজিয়ে রেখে গেছিলাম, কতটা ঘন হয়ে গেছে। তো আমি না ভেটকি মাছের পাতুরি করেছি, কিন্তু কখনো ইলিশ মাছের পাতুরি করিনি। তা ওই যে একটা মেয়ে আসে ফারজানা বলে, ওকে বলেছিলাম কলার পাতা নিয়ে আসার জন্য, তো কলার পাতা দিয়ে গেছে। তো ভাবলাম আজকে পাতুরিটা করব। তো করেছি ঠিকই, খেতে অবশ্যই টেস্টি হয়েছে, কিন্তু আলাদা রকম যে কোনো টেস্ট সেটা কিছু বুঝলাম না। আর এই যে সিমাইটাকে বক্সে ভরে রাখছি, যেটুকু আজকে লাগবে লাগবে। আর এসব জিনিস না ঠান্ডা মানে ফ্রিজে রাখার পর ঠান্ডা হলে সেটা খেতে বেশি ভালো লাগে। আর চাইলে এর মধ্যে কিশমিশ কাজু এগুলো দিতে পারো। তো আজকে কিশমিশ কিছু বা কাজু কিছু ছিলই না, তার জন্য কিছু দিইও নি। তো এখানে এই যে বেটে নিয়েছি সর্ষে, পোস্ত, জিরে আর একটু কাঁচা লঙ্কা। তো এটাকে বেটে নিয়েছি, বেটে আগেই রেখেছিলাম। তো আগে মশলাটাকে রেডি করে নিচ্ছি। তো বাটা মশলা অতটুখানিকটা লাগবে না সেজন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দেব নুন হলুদ। তো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আগে মিক্সড করে নেব, তাহলে না মাছটাকে মাখতে সুবিধা হয়। আর মাছটাকে নিয়ে তারপর যদি নুন হলুদগুলো আর কি ওই মশলাগুলো মাখতে যায় না, তখন যেন কেমন একটা আন্দাজ পাই না, আর মশলাটা যেন তত একটা ভালো মাখাও হয় না। তো যাই হোক এই করে নিয়েছি এগুলোকে, মশলাটাকে দেখো তেলের মধ্যে দিয়ে এখন এটাকে বেশ ভালো করে ফেটে নিতে হবে, মানে কি তেল মশলা যাতে মেখে একদম একাকার হয়ে যায়। তো সেভাবে মেখে নিলাম, নিয়ে এই যে দেখো মশলাটা মাখাও হয়ে গেছে।
আর এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমাদের এক বেলার মতোই করছি এই মাছটা। আর রাতের জন্য হবে আলু আর কাঁচকলা দিয়ে ঝোল, যেটা কিনা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো এই তো মাছটাকে ইয়ে করে নেব, পাতুরি করব। আর হলো ওদিকে মাছের ডিম আর তেল, ওটাকে ভাজা করে নেব, যেটা দিয়ে এক থালা ভাত চোখের নিমিষেই খাওয়া হয়ে যায়, তাই না? ইলিশ মাছের যে কোনো কিছু হলে, ইলিশ মাছ রান্না না হোক, ভাজা হলে তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এই তো, কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, এটা যদি ডিম না হতো, মাছের ভেতরে না তেলের ভাবটা বেশি থাকতো, কিন্তু ডিম হতে মাছের তেলের ভাবটা চলে গেছে। আর ছোটবেলায় আমরা যে ইলিশটা খেয়েছি সেটা তো এখন আর পাওয়াই যায় না, সেটা এখন গল্প হয়ে গেছে। তখন মাকে দেখতাম, মা মাছ কাটার পরে গামলা থেকে মানে মাছটা যে গামলায় নিয়ে ধুতো, সে গামলা থেকে যেন কি তেলটাই সরতে চাইতো না, কেমন যেন একটা আষ্টে গন্ধ, কেমন যেন একটা লাগতো, এত গন্ধ ভালো লাগতো না। কিন্তু এখন ইলিশ মাছ খেতে বসলেও বোঝা যায় না যে ইলিশ মাছ দিয়ে খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এই তো কলার পাতাগুলোকে ভালো করে সেঁকে নিয়েছি, ধুয়ে মুছে নিয়ে তারপর একটুখানি সেঁকে নিয়েছি, তাহলে না পাতাটা ছেড়ে না। কিন্তু যদি কাঁচা পাতা দিয়েই মানে কি ইয়ে করতে যায় না, পাতুরি বানাতে যায়, তাহলে কিন্তু পাতাটা ছিঁড়ে যায়, ফেটে যখন ভাঁজ করতে যায় তখন ছিঁড়ে যায়। কিন্তু এরকমভাবে একটুখানি সেঁকে নিলে পরে তাহলে পাতাটাকে যেভাবে খুশি উল্টাও পাল্টাও ঘোরাও কিন্তু ফাটে না, পাতাটা যেমন পাতা তেমনই থাকে। তো এটা একটা টিপস। তো এটা আমি আগে ভাবতাম ধুর ওটা আবার হয় নাকি, তো এবার করে দেখলাম হ্যাঁ সেটাই। তো এই যে এক একটা পাতায় এক একটা করে মাছ দিয়ে আর বেশ খানিকটা মশলা দিয়ে এটাকে বেশ ভালো করে মুড়ে নিচ্ছি। আর সুতো দিয়ে বাঁধতে হবে, তো তো সুতোটা না একবারে বাঁধিনি আমি। তো এরকমভাবে মুড়ে আর কি আলাদা করে রেখে দিলাম। 3টে পাতা একদম রেডি করে নিয়ে হাত ধুয়ে তারপর সুতো দিয়ে মুড়বো, তা না হলে না ওই হাতেই যদি সুতো দিয়ে মুড়তে যায় তাহলে একদম মাখামাখি হয়ে যাবে। তো এই যে দেখো একবারে 3টে মাছ আমি মেখে নিয়ে এরকম পাতা রেডি করে নিয়ে এবারে একদম মুড়ে নিচ্ছি সুন্দর করে, বেশ ভালো করে মুড়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু জল চাপিয়ে দিয়েছি। তোমরা চাইলে কড়াইতে হালকা পরিমাণে তেল দিয়ে সেটাকে অল্প করে আঁচ দিয়ে বেশ ভাজা ভাজাও করেও অনেকে পাতুরি করে, কিন্তু আমি পাতুরিটা এর আগে একবার করেছিলাম ওভেনে, আর এবার কড়াইতেই করব ভাবছি। তো কড়াইতে ওই জন্য জল ফুটতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে তারপর যে এটাতে বসাবো একটা থালার মধ্যে করে এই যে পাতুরি 3টে দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে, যে প্লেটটাকে একদম ঠিকঠাক ঢাকা হয় সেরকমই। তো এই তো পাতুরিগুলো ঢেকে দিলাম, দিয়ে এই কড়াইটাকেও কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভাপটা বেরিয়ে না যায় সেরকমভাবে। তো এই তো বসিয়ে দিলাম। আর এই যে দেখো খেতে বসে গেছি, কলার পাতায় ভাত নিয়ে একখানা ডিম ভাজা আর ইলিশ মাছের তেল ভাজা, আর এদিকে নিয়েছি পাতুরি। আর পাতুরি খেতে গেলে পরে একটু তো ধৈর্য রাখতেই হবে, এই যে সুতো দিয়ে খোলার ব্যাপারটা, সুতো খুলতে গেলে পরে তখন যেন ধৈর্য হারা হয়ে যেতে হয়। কিন্তু অনেকটা সময় পর বের করলে পরেও মাছটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো তবে কি জানো তো, ওই যেমনটা ভাপে হয় ওরকম একই রকম টেস্ট, আলাদা খুব একটা টেস্ট আমি পাইনি, একই রকমই লেগেছে, যেটা সত্যি কথা। আর এই দেখো পাতুরির একদম লাস্ট লুক, এই যে ভেতরে একদম মশলা টশলা দিয়ে বেশ দারুণ ইয়ে হয়েছিল। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আজকের মতো এটুকুই থাকছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। ভিডিওটা যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে পারে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। তো এই তো মশলা নিয়ে নিলাম, আর একখানা ইলিশ মাছ, গরম ভাত, বাইরে পড়ছে ঝিরঝির করে বৃষ্টি, আর কি চাই। আজ তবে এটুকুই থাক, আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নেক্সট দিনে। তো ঠিক আছে, আজকের মতো টাটা। আর দেখো মাছটা কিন্তু অনেকটা সফট হয়েছে, দেখো একদম তুলতে তুলতেই যেন মাছটা ভেঙে আসছে।